ধলেশ্বরী নদীর তীরে ট্যানারি শিল্পের সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির গল্প। সাভারের তেঁতুলঝোড়ায় ছোট্ট দিগন্ত খেলতে নেমেছিল পাশের জলাশয়ে। কয়েকদিনের মধ্যেই তার শরীরে ফোসকা ওঠে। মা রানী দাস বলেন, তারা সাধারণত নদীর পানি ব্যবহার করে না, বাড়িতে টিউবওয়েল আছে, হয়তো অসচেতনতার কারণেই এমনটা হয়েছে, জানান মা। বাংলাদেশের চামড়া শিল্প বছরে আয় করছে বিপুল বৈদেশিক মুদ্রা, কিন্তু এর পেছনে রয়েছে দূষিত পানি, অসুস্থ শ্রমিক আর ঝুঁকিতে থাকা ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের শরীরে ধরেন এই যে অ্যালার্জি, তারপরে মনে করেন অ্যালার্জিটা আছে, এই চামড়ার ক্ষেত্রে আর কি অ্যালার্জি হয় বেশি আর কি, আর চামড়া উঠে যায় আর কি, যে চামড়া ওঠে, এই যে এটা ইউজ না করলে চামড়া উঠে যায়। এই যে জানেন এই যে রাতের কি অবস্থা, এগুলো সব অ্যালার্জির কারণে, যে কালো কালো হয়ে গেছে, এগুলো সব অ্যালার্জি। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই যে সেফটি ইউজ করা হয়, এই গ্লাভস। লিভারের সমস্যা হয়, তারপরে এই যে কেমিক্যালে এই যে মাথা চুল আছে না, চুল পড়ে যায়, তারপরে চুল পাইকা যায়। ট্যানারির শ্রমিক তোফাজ্জল মিয়া কোনো সুরক্ষা ছাড়াই কাজ করেন। তার ভাষায় তাদের এসবের দরকার পড়ে না। অন্যদিকে দূষিত পানিতে কাজ করেও অনেকেই ঝুঁকিকে স্বাভাবিক হিসেবে নিচ্ছেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গবেষণায় দেখা গেছে, ক্রোমিয়াম ও ফর্মালডিহাইডের সংস্পর্শে এসে প্রায় অর্ধেক শ্রমিক ত্বকের রোগে ভুগছেন, আর শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন অনেকেই। স্বাস্থ্যকর্মীরা বলছেন, প্রায় 90-95% শ্রমিক কোনো না কোনো চর্মরোগে আক্রান্ত। রোগে গায়ে চুলকে, তারপরে কইছি না গলা দিয়ে রক্ত যায়, বুকে ব্যথা, মাজা ব্যথা। নদীর পানি বিশ্লেষণে মিলছে ভয়াবহ তথ্য। দূষণের মাত্রা ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক মান। এতে জলজ প্রাণী, কৃষি এবং মানুষের জীবন সবই ঝুঁকিতে। পরিবেশবিদরা সতর্ক করছেন, এই দূষণ শুধু নদীতে সীমাবদ্ধ নেই। মাটি, বাতাস, এমনকি ভূগর্ভস্থ পানিও এর প্রভাবের বাইরে নয়। আসলে কি, এগুলো বলতে গেলে নিজেরই লজ্জা লাগে। এই ট্যানারি খুব ভালো পরিবেশে হওয়ার কথা ছিল। যেমন আমি এই যে এখানে দাঁড়ায় আছি, এটা ডাম্পিং বলে, এখানে উন্নত মানের ডাম্পিং করার সিস্টেম পরিকল্পনা করার কথা ছিল, কিন্তু দেখেন, আপনারা দেখেন, কিছুই হয়নি। এইখানে ময়লা ফেলাইতেছে, এখানে নদীতে পড়তেছে, এগুলা পুরো আমাদের পরিবেশ নষ্ট। এই যে এসিড, এই যে খোলা জায়গায় ময়লা ফেলানো, এগুলা থেকে যে মনে করেন শিশু জন্মগ্রহণ করলে শিশু অসুস্থ হয়ে যায়। আগে মনে করেন আমাদের এই এলাকায় শিশুদের হসপিটালে নেওয়া লাগতো না, এখন সপ্তাহে একবার হসপিটালে নেওয়া লাগে, শুধু এই যে তাদের এই অবস্থার কারণে। এগুলো কারণ হলো এই যে আপনার এই যে খোলা জায়গায়, এই যে মনে করেন এগুলো তো সব অ্যাসিড, এগুলো চামড়া প্রক্রিয়াজাত করে, এগুলো সব অ্যাসিড। এই অ্যাসিড আপনার এই বাতাসে যায়, মনে করেন এই যে ঘরের টিন নষ্ট হয়ে যায়, টিভি নষ্ট হয়ে যায়, কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। মানে সব দিকেই মনে করেন এই এলাকায় একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই ট্যানারির কারণে। এই বাস্তবতা তুলে ধরে একটি বড় প্রশ্ন: অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমরা কি স্বাস্থ্য ও পরিবেশের এই মূল্য দিতে প্রস্তুত? এখন এটা তো একটা বাংলাদেশের ভিতরে চামড়া শিল্প একটা প্রসিদ্ধ জিনিস, এটা তো একটা শিল্প। এখন কর্ম হিসাবে যেহেতু একজনকে করতে হবে, আমার মনে হয় ট্যানারির পক্ষ থেকে যদি কোনো এই অ্যালার্জি প্রতিরোধের ক্ষেত্রে যদি চিকিৎসা প্রদান করা হতো, তাহলে আমরা উপকৃত হই। আমরা তো নদী এখানে মেরে ফেলাই না, এখানে বেসিক শিল্প থেকে মানে পানি শোধন করে সেই পানিটা আমরা নদীতে ফেলাইতেছি। এটা তো তারা সরকারের পক্ষ থেকে তারা এই কাজে নিয়োজিত আছে। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও গভীর হবে।